আজকে রাতে আমাদের হবে লুচি আর চিলি চিকেন। চিলি চিকেনটা একটু অন্যরকমভাবেই বানাবো। আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি, আর বোন তো এদিকে পাপাইকে নিয়ে খেলা করছে। পাপাই মামার বাড়িতে গেলে ওখানে ওর মাসিমণি ওকে নিয়ে ব্যস্ত থাকে সবসময়। এখানে ছোট মা চিলি চিকেনটা করার জন্য পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিয়েছে, আর মাংসটা এখানে ধুয়ে নিয়েছে। চিলি চিকেনের জন্য বাবা মাংসটা দোকান থেকে পিস করে এনেছে, কারণ দোকান দিয়ে পিস করলে তাড়াতাড়ি হবে, আর আমরা বাড়িতে ছোট ছোট করে কাটতে অনেক সময় লাগবে, ওই জন্য একেবারে দোকান দিয়ে পিস করে নিয়ে এসছে। আর এখানে সব কিছু আমাদের কাটা রেডি, আর ময়দাও মাখানো হয়ে গেছে। ওদিকে বাবা বলল যে, ফোন করলো, উনি লুচি খাবে না। লুচি খাবে না মানে ওনাকে রুটি বানিয়ে দিতে হবে, তো ওই জন্য অল্প একটু রুটি বানানোর জন্য আটা মেখে নেব। আর আমি তো অল্প, আর এখানে এই যে কালো কালো এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কালো জিরে। আমাদের বাড়িতে লুচিতে একটু চিনি আর একটু কালো জিরে দিতে হয়, কারণ ওই সেন্টটা ভালো লাগে আমাদের সবার। তো এখানে আমার আটা ময়দা লুচির জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর ছোটো মা এখানে কড়াইয়ে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব দিয়ে কষাতে শুরু করেছে। তারপর এখানে আমি চলে এসেছি। আর আমি চিলি চিকেনে ডিম দিই না, কারণ আমার ডিমে অ্যালার্জি আছে, ওই জন্য আমার অ্যালার্জির প্রবলেমের জন্য আমি চিলি চিকেনটা এইভাবেই বানাই, ডিম ছাড়া। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর তারপর একটু অল্প সয়া সস দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা এখানে লঙ্কা হলুদ নুন আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, ওটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা যেহেতু আমার করতে ভালোই লাগে, ওই জন্য আমি যেখানেই যাই আমার রান্নাটা করতে খুবই ভালো লাগে, সেটা বাপের বাড়ি হোক বা অন্য কোথাও। নতুন কিছু দেখলেই সেটা রান্না করতে আমার খুব ইচ্ছা হয়, আর নতুন নতুন জিনিস বানাতেও ইচ্ছা হয়। শ্বশুরবাড়িতেও আমি তাই করি, অনেক কিছুই রান্না করি। সবার ভালো লাগে কি জানি না, সবাইকে দিই খেতে, কিন্তু ওনারা বলে ভালো হয়েছে। সত্যি ভালো লাগে কি জানি না, আমার তো ভালো লাগে। এখানে ছোটো মা লুচি ভাজছে, লুচিগুলো বেশ খুব সুন্দর করে ফুলছে। তাড়াতাড়ি করে রান্না হচ্ছে, ওদিকে আমরা আবার বিসর্জনে যাব। ঠাকুর বিসর্জনের সময় হয়ে যাচ্ছে, জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন হবে আজকে, তাই আমরা তাড়াতাড়ি রান্না সেরে বিসর্জন দেখতে যাব। এসে ঠাকুর বিসর্জন হয়ে গেছে, এবার বিসর্জন থেকে আমরা চলে এসেছি। এবার সবাই একসাথে খেতে বসেছি, পাপায়ের বাবা ভাই সবাই খেতে বসেছে।